গত বেশ কয়েকটি পর্বে আমরা এসইওর বেসিক বিষয়গুলো সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করছি এবং এই প্রথম পর্বে আমরা দেখব কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা হয় তার একটি পূর্ণাঙ্গ আউটলাইন। পুরো কিওয়ার্ড রিসার্চকে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা 3টি স্টেপে ভাগ করে দিচ্ছি এবং এই 3টি স্টেপে আমরা পূর্ণাঙ্গ কিওয়ার্ড রিসার্চ করতে পারি। একদম ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইন্ড এ টপিক। দেখুন, আমাদের এই এসইও টিউটোরিয়াল শিখে অনেকেই ক্লায়েন্টের কাজ করবেন, আবার অনেকে নিজের ওয়েবসাইট করবেন। তো যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু ক্লায়েন্টের অলরেডি ওয়েবসাইট থাকবে এবং সেই ওয়েবসাইট আপনাকে এসইও করতে হবে। দ্যাট মিনস যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট আছে সেহেতু ক্লায়েন্টের অলরেডি টপিক সিলেকশন করা আছে। আপনার প্রথম কাজটা অলরেডি সেখানে হয়ে যাবে। কিন্তু আপনি যখন নিজের ওয়েবসাইট করবেন বা নিজে কোনো বিজনেস এস্টাবলিশ করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার টপিক সিলেক্ট করা নেই। সো সেই ক্ষেত্রে আপনাকে টপিক নির্বাচন করতে হবে এবং এই টপিক নির্বাচন হচ্ছে কিওয়ার্ড ফাইন্ড আউট করার এবং কিওয়ার্ড রিসার্চ করার প্রথম ধাপ। তো অ্যাট ফার্স্ট আপনি যখন টপিক ফাইন্ড আউট করে ফেলবেন তখন সেই টপিকের উপর মানুষজন কী লিখে গুগলে সার্চ করে সেই কিওয়ার্ডগুলোর একটি তালিকা তৈরি করতে হবে। কারণ আমি একটা টপিক পেলাম, এখন সেই টপিকে মানুষ কী লিখে গুগলে সার্চ করে সেটা তো আমার জানতে হবে। কারণ আমি যেটা ভাবতেছি যে মানুষ হয়তো এইটা লিখে গুগলে সার্চ করতে পারে, কিন্তু বাস্তবে সেটা নাও হতে পারে। মানুষ দেখা গেছে এমন কিছু লিখে সার্চ করে যেটা আমি ভাবছি না। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তো এই মতামতের প্রেক্ষিতে আমাদেরকে সঠিকটা জানতে হবে। ব্যবসা করতে গেলে শুধুমাত্র অনুমানের উপর ব্যবসা হয় না, ব্যবসা করতে হবে ডাটা এবং তথ্য উপাত্তের ভিত্তিতে। দ্যাটস ওয়াই আমরা যে টপিকটা নির্বাচন করব আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের কন্টেন্টের জন্য, সেই টপিকের রিলেটেড কী নিয়ে মানুষ গুগলে সার্চ করে সেটির একটি তালিকা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে খুঁজে বের করতে হবে। এবং যখন আমি সেই তালিকাটি পেলাম সেই তালিকা থেকে আমাকে বেস্ট কিওয়ার্ডগুলো নির্বাচন করতে হবে, যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমি কন্টেন্ট তৈরি করব এবং যেই কিওয়ার্ডগুলোর জন্য আমি ফাইট করব গুগলে র্যাঙ্ক করার জন্য। এখন এই তালিকা থেকে বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করার কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। যেমন এখানে 2টি কমন ক্রাইটেরিয়া হচ্ছে গুড সার্চ ভলিউম। আপনি যে কিওয়ার্ডটি খুঁজবেন বা যেই কিওয়ার্ডটি আপনি ফাইনালাইজ করবেন সেই কিওয়ার্ডটির অবশ্যই সার্চ ভলিউম ভালো থাকতে হবে। সার্চ ভলিউম মানে হচ্ছে প্রতি মাসে গুগলে কতগুলো সার্চ পড়তেছে। মনে করুন আপনি এমন একটা কিওয়ার্ড নিলেন যেই কিওয়ার্ডে প্রতি মাসে মাত্র 50টা সার্চ পড়ে। এখন ওই কিওয়ার্ডে মানুষ সার্চই করে মাসে 50টা, তাহলে আপনার ওয়েবসাইটে ঢুকবেই কতজন আর আপনার প্রোডাক্ট কিনবেই কতজন। সো দ্যাটস ওয়াই একটি ভালো সার্চ ভলিউম, ধরেন প্রতি মাসে মিনিমাম একটা সার্চ ভলিউম সেই কিওয়ার্ডের অবশ্যই থাকতে হবে। এরপরে হচ্ছে কম্পিটিশন, অবশ্যই সেই কিওয়ার্ডটি লো কম্পিটিটিভ হতে হবে। দেখুন, আমি এমন কোনো কিওয়ার্ড সিলেক্ট করলাম যেই কিওয়ার্ডের জন্য ওই ইন্ডাস্ট্রির যারা সেরা ওয়েবসাইট আছে, যারা অথরিটি ওয়েবসাইট, যারা বস, সেই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে বসে আছে। এখন আমি যদি হুট করে মার্কেটে এসেই ওই যারা বস আছে একদম টপ এই ইন্ডাস্ট্রির তাদের সাথে যদি ফাইট করতে চাই তাহলে কিন্তু এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। সো দ্যাটস ওয়াই আপনার কিওয়ার্ডের কম্পিটিশন মানে যারা আপনার কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করতেছে তাদেরকে ফাইট করে আপনার কিওয়ার্ডকে গুগলের রেজাল্টে নিয়ে আসা কতটা টাফ হবে এই কম্পিটিটর অ্যানালাইসিস করে তারপরে আমাকে কিওয়ার্ড ফাইনালাইজ করতে হবে। তার মানে হচ্ছে আমার পুরো কিওয়ার্ড রিসার্চের জাস্ট 3টি সিম্পল ধাপ। প্রথম হচ্ছে টপিক আইডেন্টিফাই করুন, কোন টপিকের উপর আর্টিকেল বানাতে চাচ্ছেন বা পুরো ওয়েবসাইট কোন টপিকের উপর হবে, এবং সেই টপিক পাওয়ার পর সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডের তালিকা বের করুন। তারপরে সেই তালিকা থেকে বেস্ট কিওয়ার্ড পছন্দ করুন। এইভাবেই আমরা আমাদের ফাইনাল কিওয়ার্ডগুলো পাবো। এবং যখন আমাদের ফাইনাল কিওয়ার্ড পেয়ে যাব তখন আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে এসইও করার প্রথম স্টেপ ছিল কিওয়ার্ড রিসার্চ, এবং কিওয়ার্ড রিসার্চ করার পরে আমাদের এসইওর যে দ্বিতীয় স্টেপ রয়েছে কন্টেন্ট ক্রিয়েশন, আমরা সেই স্টেপে চলে যাব। এবং সিম্পলি এই 3টি স্টেপ ফলো করেই আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চকে সম্পন্ন করতে পারি। তো আশা করি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হবে তার একটি আউটলাইন বা তার একটি গাইডলাইন আমরা পেয়েছি। এখন আমরা জাস্ট প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে টপিক খুঁজে বের করতে হয় এই বিষয়গুলো। আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।